আমাদের দেশে হুজুররা ওয়াজ করে দেখবেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ 40 বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছে। এই ওয়াজ শুনেছেন? এটা ডাহা মিথ্যা কথা। এই 40 বছর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার স্ত্রীর কাছে যাননি, 40 বছর তিনি ঘুমাননি, 40 বছর তার কোনো প্রয়োজন হয়নি। তাহলে আমি 1 মিনিটের জন্য ধরে নিলাম ইমাম আবু হানিফা 40 বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছে। তাহলে এই ইমাম আবু হানিফা সব থেকে বড় সুন্নাতের খেলাফ কাজ করেছে। আল্লাহ রসুল বলছেন যে আমি রাত্রে ঘুমাই আবার তাহাজ্জুদ পড়ি, আমি দিনে রোজাও রাখি আবার ইফতারও করি। যে ব্যক্তি আমার এই সুন্নত মানবে না সে আমার উম্মত না। আপনি ইমাম আবু হানিফার নামে এত বড় একজন ইমাম, এত বড় একজন দিনের খাদেমকে আপনি বড় শাইখুল হাদিস আপনি মিথ্যা বলে দিলেন। আবার কি বলে, ইমাম আবু হানিফা নাকি 1 রমজানে 62 খতম কোরআন দিয়েছে। তা 62 বার যদি উনি কোরআন খতম রমজানে দেয় তাহলে দিন কয় খতম হয়? তো আর অন্য কাজ কি করেছে? মিথ্যা কথা। তার মানে কি, আপনি আপনার হুজুর, আপনার ইমাম, আপনার পীর, আপনার মুরব্বিরে আপনি খুশি করতে গিয়ে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে আপনি মিথ্যা কথা বলছেন, স্বয়ং ইসলামের নামে মিথ্যা কথা বলছেন। তারপরে আলেমদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরাই কেবলমাত্র আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। আলেমদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে স্পেশাল মর্যাদা দেবেন। সব ঠিক আছে, তালেবুল ইলমদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ আর তার রাসূল যেভাবে দিয়েছেন আপনি সেভাবে না দিয়ে আপনি কি বলেন? কোনো আলেম এবং কোনো মাদ্রাসার ছাত্র যদি কোনো গ্রাম দিয়ে হেঁটে যায়, কোনো কবরের ফাঁস দিয়ে হেঁটে যায়, 40 বছর কবরের আযাব, 40 দিন আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। জাতি বলে সুবহানাল্লাহ। ভাই, এই হাদিস যদি সত্যি হইতো, আল্লাহর কসম, এই বিএনপি আর আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে মাদ্রাসার ছাত্রদেরকে লোহার সেন্দি কবরের পাশে বেঁধে থইতো, বলতো তুই কবরের পাশে এখানে মরবি, এখানেই খাবি, কারণ তুই থাকলে আর কবরের আযাব হবে না। দুর্নীতি যা করেছি তোরে কবরের পাশে সেন দিয়ে বেঁধে রাখতো। কি ডাহা মিথ্যা কথা। আস্তাগফিরুল্লাহ আযীম। কয় হুজুররা হেঁটে গেলে 40 দিন কবরের আযাব হবে না। এই সমস্ত মিথ্যা কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে চালায় দেয়। আবার বলে কি, আমি শুধু মিথ্যা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অংশ। দেশের প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, ঠিক আছে, কিন্তু এটাকে আপনি হাদিস বলে চালায় দেবেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ রসুল বলছেন মান ক্বালা বিগাইরি ইলমিন, যে ব্যক্তি জ্ঞান ছাড়া কথা বলে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার স্থানকে জাহান্নামের মধ্যে নির্ধারিত করে নিল। হুজুররা মসজিদে দেখবেন সাইনবোর্ড টাঙায় রাখে, দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায় মসজিদের মধ্যে। ডাহা মিথ্যা কথা। কি বলেন? বলেন, ডাহা মিথ্যা কথা বলেন। যেই হুজুর লিখছে সেও জাহেল, যেই মসজিদে লিখছে সেই মসজিদের মুসল্লিরাও জাহেল। মসজিদের দুনিয়ার কথা কোনটা ভাই? এই মসজিদের মধ্যে বসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা দুনিয়া শাসন করেছেন। দুনিয়াবি কথা কোনটা? পায়খানার থেকে দুনিয়াবি খারাপ কথা তো নেই। তো এই মসজিদে বসেই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ পায়খানায় কিভাবে ঢিলা করবে, কিভাবে কুলুপ করবে, পায়খানায় কিভাবে কি করবে, স্ত্রী কিভাবে চলবে, দাম্পত্য জীবনে কিভাবে চলবে, সাহাবীদের ঘটকালি করা, রাষ্ট্রীয় কাজ করা, অর্থনৈতিক আঞ্জাম দেওয়া, পার্লামেন্ট চালানো, সব তো এখান থেকে হয়েছে। তা আপনি হুজুরদের কে শিখাইছে যে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা যাবে না? এই জাহেল দুনিয়াবি কথা বাদ দিয়ে এখন কি কয়, মসজিদে শুধু সুবহানাল্লাহর মানে ফজিলাত বর্ণনা করে। এগুলো হলো মিথ্যা কথা। তারপরে হলো বিবাহিত মানুষের 2 রাকাত নামাজ অবিবাহিত মানুষের 70 রাকাত নামাজের থেকে উত্তম, হাদিস বলে চালিয়ে দেয়। এটা হলো মিথ্যা কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেননি যে বিবাহিত মানুষের 2 রাকাত আর অবিবাহিত মানুষের 70 রাকাত। এটা হলো ডাহা মিথ্যা কথা। আবার বলে আমার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের নবীদের থেকেও সম্মানিত।
হুজুররা ওয়াজ করে আল উলামা উম্মতি কাম্বিয়াই বানি ইসরাইল। আমাদের হুজুররা তো আরবি দেখলে মনে করে এইটাই মনে হয় সুবহানাল্লাহ, কি হাদিস। আরবিতে লেখা থাকলে সেটা কি হাদিস। একজন তার ছেলের নাম রাখছে হলো ফেরাউন, তাকে কোরআন শরীফে তো ফেরাউন আছে। অনেকে বাচ্চা হইলে কোরআন শরীফ খুঁজে খুঁজে দেখে, কোরআনে হাত বুলাই বুলাই কোন নামটা চয়েস করা যায়। বাবারে তুই কোরআনের নাম রাখবি, এর অর্থ বুঝে তো রাখবি, আরবি দেখলেই হবে। তা নবীরা আমার উম্মতরা মর্যাদাশীল, এটা ঠিক, কিন্তু বনি ইসরাইলের থেকেও নবীদের থেকেও মর্যাদাশীল, এটা হলো মিথ্যা কথা। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো হাদিস নয়। মুমিনদের অন্তর, কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনদের অন্তর হলো আল্লাহর আরশ। এজন্য আমাদের দেশের হুজুররা বক্তব্য বলে যে মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা লেকে গুঞ্জাম দর কুলুবে মোমেনা। আসমান এবং জমিনে কোথাও আল্লাহর ঠাই হয় না, আল্লাহর ঠাই হয় মুমিনের কলবের মধ্যে। এই ফজিলাত বর্ণনা করে, আর সাধারণ মানুষ হালুয়া রুটি হুজুরদের দিয়ে আসে, চিন্তা করে হুজুরদের কলবে তো আল্লাহ থাকে, হুজুরদের খাওয়াইলে আল্লাহ খুশি হবে। মানে নিজেদের মর্যাদা বাড়ানোর জন্য যত মিথ্যা কথা সব হাদিস বলে চালাই দিয়েছে। আল্লাহ তাআলা হেফাজত করুক। তারপরে কোন আলেমের কাছে বসলে নবীর কাছে বসা হয়। মান জালাসা আলিমান ফাজালাসান নবী। আমরা আরবিও মুখস্থ করেছি, এখন এসে দেখছি সব ভুয়া। এগুলো কি? যে আলেমের পাশে বসে সে নবীর পাশে বসে, যে আলেমের সাথে হাত দেয় নবীর সাথে হাত দেয়। আলেমের পাশে বসা সোয়াব, আলেমের হাতে হাত দেওয়া সোয়াব, সালাম দেওয়া সোয়াব, সব ঠিক আছে, কিন্তু এটাকে আপনি হাদিস বলে চালিয়ে দিতে পারবেন না। এরকম অসংখ্য হাদিস, অসংখ্য কথা যেগুলো আমাদের সমাজে হাদিস হিসাবে চালিয়ে দেয়, এগুলো বলে 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 এক হুজুর সেদিন ওয়াজ করতেছে, বিশাল কণ্ঠের হুজুর, হুজুরের নাম আর নিলাম না। তিনি এখন এক পীর সাহেব বলছেন কিয়ামতের দিন বলা হবে যে তুমি কি নবীর সাথে হাত দিছো? তা না, দেইনি। তাহলে কি তুমি অমুক করিমের সাথে হাত দিছো? হ্যাঁ দিছি। তাহলেই তো নবীর সাথে দেওয়া হয়ে গেছে। সেই পীর সাহেবের নামের শেষে করিম আছে, আগের টুকার কইলাম না। তা করিমের হাতে হাত দিছো মানে নবীর হাতে হাত দিয়ে দিছো। করিমে নবীর পাশে কি বসছো? না বসিনি। তো করিমের পাশে কি বসছো? অমুক ফির করিমের সাথে। হ্যাঁ, তাই তো নবীর পাশে বসেছো। জাতি বলছে সুবহানাল্লাহ। করিম পীর সাহেব হুজুর মানুষের ফজিলাত বর্ণনা করে, মা ফাতেমা পেটে পাথর বেঁধেছে, 7 দিন হাঁড়িতে জ্বলেনি, অথচ হুজুর মার্সি BMW গাড়ি নিয়ে চলে, প্রাডো গাড়ি নিয়ে চলে, লাখ লাখ সৈন্য সামন্ত আছে, রাজনীতির বড় নেতা, ঢাকায় বাড়ি, দেশে বাড়ি, হাজার হাজার জমির অধিকারী। উনি যদি ফাতেমার পেটে পাথর বাঁধা ওয়াজ করে, এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহ তাআলা হেফাজত করুক। এইবার আরেকটা আছে, মান আরাফা নাফসা ফাকাদ আরাফাহুল্লাহ। নো দা সেলফ, নিজেকে চেনো, আল্লাহকে চিনবা। যে নিজেকে চেনে সে কাকে চেনে? আল্লাহকে চেনে। এগুলো হলো বাউলদের কথা। এইটা এখন হাদিস বলে চালায় দিয়েছে যে আল্লাহ রসুল বলছে যে নিজেকে চেনে সে আল্লাহকে চেনে। ডাহা মিথ্যা কথা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কখনো বলেননি। তারপরে মুত কবলাং তামুত, তোমরা মরার আগে মরো। দেখবেন পীর সাহেব হুজুরা ওয়াজ করে মরার আগে মরো। এই মরার আগে মরো বলে জিন্দা ফির হয়। মরার আগে 10 দিন 15 দিন কবর খুঁড়ে কবরের মধ্যে থাকে, কি 10 দিন 15 দিন পরে কবর থেকে উঠায়। উনি জীবিত অবস্থায় কবরে ছিলেন, এত বড় আল্লাহর ওলি আর খুঁজে পাবা না। মানে হাদিস বানাইলে কি হয় আপনারা বোঝেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে যদি মিথ্যা কথা বলা হয় তাহলে কি হয়? কবর খুঁড়ে জিন্দা মানুষ কবরের মধ্যে ঘুমায় না ঘুমায় ঠিক নেই, উপরে ছটা দিয়ে কয়েকদিন পরে ক্যামেরা নিয়ে অনুসারীদেরকে নিয়ে ওনারে কবর থেকে উঠানো হয়। হুজুর কবরের মধ্যে ছিল। হাদিস কি? মরার আগে মরো। উনি মরার আগে মরে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, আপনি যদি অথেন্টিক কোনো বক্তব্য না জানেন, যেটা আল্লাহ বলেছেন কিংবা তার রসুল বলেছেন, আপনি বললে আপনি জাহান্নামে আপনার স্থানকে আপনি নির্ধারণ করে নিলেন। আমি আপনাদেরকে একটা বইয়ের নাম বলি, মকসুদুল মুমিনিন, চেনেন? এই বইটা যার ঘরে আছে এই বইটারে পোড়ায় ফেলে দেওয়া ওয়াজিব। এর মধ্যে যা আছে,
দুই একটা বক্তব্য ছাড়া সব হলো মিথ্যা কথা, একদম সব মিথ্যা কথা। আমি এই বইটা অনেকবার পড়ে দাগায় দাগায় থুই দিছি, যদি ভবিষ্যতে কখনো মিথ্যা যে আমাদের সমাজে ওয়াজের নামে চলে এর উপরে কোনো বক্তব্য দেই, তাহলে আমি ওই বইটা আপনাদের সামনে এনে বক্তব্য দেবো। সব মিথ্যা কথা। কোরআন পড়বেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সহি হাদিস যেগুলো আছে এগুলো পড়বেন, এর বাইরে কোনো কিছু পড়বেন না। তারপরে আন-নাওমুল আলিমু খায়রুম মিন ইবাদাতি জাহেল, আলেমদের ঘুম জাহেলদের ইবাদতের থেকে উত্তম। তাহলে আলেমরা সারা রাত ঘুমাবে আর পাবলিকরা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বে, তার থেকেও যদি আলেমদের ঘুম উত্তম হয় তা পাবলিক বলবে তাহলে আর আমার নামাজ পড়ে লাভ কি, আমিও ঘুমাই। মিথ্যা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেননি যে আলেমদের ঘুম জাহেলদের ইবাদতের থেকেও উত্তম। তারপরে ওই যে ওয়াজ শুনছেন না, নবী রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, এগুলো হলো হেলিকপ্টার হুজুরদের ওয়াজ। মিথ্যা কথা, মিথ্যা কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনায়, কোনো সহি বর্ণনায় নেই যে আল্লাহ রসুল রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। সব মিথ্যা কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল ইন্তেকালের পরে উনি মদিনার থেকে চলে গেলেন, বললেন আহারে আল্লাহ রসুল বেঁচে নেই, আমি কারে আজান শোনাবো। মদিনার থেকে চলে গেলেন, আবার স্বপ্ন দেখে আসলেন। মিথ্যা কথা। এই ওয়াজ যদি না করে ভাই, কেউ ভাইরাল হয় না, কেউ তারে টাকাও দেয় না। আপনি সহি কথা বলবেন, কোনো টাকা নেই, কোনো ভাইরাল নেই, এই মিথ্যা কথা।